ছেলে সন্তানকে মানুষ করতে যত বেশি কষ্ট হয় তার চেয়ে অধিক কষ্ট হয় একটা মেয়েকে মানুষ করতে। আর যখন ওই মেয়েটাকে আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, আপনি তখন ওই শ্বশুর আপনার ওই ছেলের শ্বশুর শাশুড়ির কথা বলে যান, মেয়ের বাবা মার কথা বলে যান, মনে হয় মেয়েটা এমনিতে এমনিতে পয়দা হয়েছে, মেয়েটা এমনিতে এমনিতে চলে এসেছে। আপনার ছেলের বউটা যখন বাড়িতে আসতেছে, ওই ছেলের মা তখন ওই মেয়েটারে আর কোনোদিন মেয়ে মনে করে না, তখন মনে করে ওটা বাড়ির কামলা। আর ওই বাড়ির মেয়ে, ওই মেয়েটা যখন তার জামাইয়ের বাড়িতে যাচ্ছে, তখন সে ভাবে আমি একটা মিনিস্টারের মেয়ে, আমি আমার জামাইয়ের বাড়িতে পাঠাই দিচ্ছি। আমরা মেয়ের বাড়িতে যারা ছেলের বাড়ি থেকে অধিকাংশ শ্বশুর শাশুড়ির টেন্ডেন্সি মনোভাব এমন হয়ে গেছে যে মেয়ের বাবা মারা হচ্ছে তারা মানুষের পর্যায়ের মধ্যে পড়ে না, তারা হচ্ছে নিচু শ্রেণীর মানুষ, তারা হচ্ছে অবহেলিত শ্রেণীর মানুষ। তাদেরকে আমরা যেভাবে অপমান করব, যেভাবে কষ্ট দিব, একটার পর একটা কথা বলে যাব, তারা চুপচাপ সহ্য করবে, এই মন মানসিকতার স্বভাব হয়ে গেছে। মানে এমন স্বভাব হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি ভাবে আমার ছেলেকে আমি এইভাবে মানুষ করেছি, আমার ছেলেকে কষ্ট করেছি এটার জন্য। আচ্ছা, ওই মেয়ের বাবাটা 18 বছর কি ওই মেয়েটা কি কষ্ট করে নাই? একটা ছেলেকে মানুষ করতে যত বেশি কষ্ট না হয়, একটা মেয়েকে মানুষ করতে তার চেয়ে সহস্র দিক, সহস্র হাজার হাজার বেশি কষ্ট হয় একটা বাবার। একটা পুরুষ ছেলে সন্তানকে মানুষ করতে যত বেশি কষ্ট হয় তার চেয়ে অধিক কষ্ট হয় একটা মেয়েকে মানুষ করতে। আর যখন ওই মেয়েটাকে আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, আপনি তখন ওই আপনার ওই ছেলের শ্বশুর শাশুড়ির কথা বলে যান, মেয়ের বাবা মার কথা বলে যান, মনে হয় মেয়েটা এমনিতে এমনিতে পয়দা হয়েছে, মেয়েটা এমনিতে এমনিতে চলে এসেছে। পুরুষ যারা রয়েছেন আজকে আমার কথা শুনে সবাই রাগ হয়ে যাচ্ছে, কিন্তু রাগ করার কোনো বিষয় না, সম্মানিত উপস্থিতি। এজন্য আপনার তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তারা যদি ভুল করে আপনাকে সংশোধন করে দিতে হবে।